আবার মালদার তৃণমূল নেতার হুমকি শাসানি, বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ বিজেপিকে শাসানি মালদার তৃণমূল নেতার। ২৬-এর ভোটে হারের ভয়ে প্রলাপ বকছেন কটাক্ষ বিজেপির। কি বলেছেন সুকান্ত মজুমদার দেখুন। অত যদি দম থাকতো না তাহলে আরএসপিটাই করতে পারতো, আগে তো আরএসপি করতো, তখন তো কমিউনিস্ট ছিল, ধর্ম মানত না। এখন তো দিনে 5 বারের জায়গায় 7 বার নামাজ পড়ে পারলো। অত যদি দম থাকতো তাহলে আরএসপিটাই করতো। তৃণমূলে গেছে, চুলের মুঠি ধরতে এলো, হাত কেটে দেওয়া হবে। চিন্তা আপনাদের সামনে রাখবো যে হুঁশিয়ারি দিয়েছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশির। কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক, এখানকার বিজেপি নেতারা স্বীকার করে নিয়েছে ভুল হয়েছিল, সেভাবে তোমাদের লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেব, তারপর দেখব তোমার মা বাবা ভাই কেমন করে কাঁদে। বিতর্কিত মন্তব্যের পরও নিজের অবস্থানে অনড় রয়েছেন মালতীপুরের তৃণমূল বিধায়ক। ২৬-এর ভোটে হারের ভয়ে প্রলাপ বকছেন, পাল্টা কটাক্ষ বিজেপি নেতাদের লাথি মেরে বাংলাদেশে পাঠানোর হুমকি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি। বিজেপি বন্ধ, যেভাবে সেই ছেলেটাকে তার পূর্বপুরুষ 200 বছর ধরে মাল্লাই থাকে, আর তাকে তুমি পুশব্যাকের নামে জোর করে জেলখানায় ভরে বুকে বুটের লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিলা। এখানকার বিজেপি যারা আছেন তার প্রমাণ করেছে যেটা ভুলবশত তাকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম। বন্ধু বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে নিব হাত ধরে। আমরাও তোমাদেরকে সেইভাবে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব, তারপরে দেখবো তোমার মা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার বাবা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার ভাই কেমন করে কাঁদে। আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু। আপনারা শুনলেন, এভাবেই বিজেপি নেতাদের লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশি। কিন্তু এই হুমকি দেওয়ার পরেও নিজের বক্তব্যে অনড় রইলেন তিনি। কি বলেছেন দেখুন। একবারে খুশি মনে বলেছি, 100 বার স্বীকার করছি আপনার কাছে, বিজেপি থেকে লাঠি মেরে বাংলাদেশে পাঠানো উচিত। আর আমি তাদের কাছে পা ধরে ক্ষমা চেয়ে বলে নিব আমার ভুল হয়েছে। কারণ যে ছেলেটাকে জালালপুরে বাংলাদেশে পাঠানো ছিল সে তো অনেক কান্নাকাটি করেছিল, জেলখানার ভিতরে পা ধরে বলেছিল আমি বাঙালি, পশ্চিমবঙ্গে আমার বাড়ি, মালদায় বাড়ি, আমাদের দীর্ঘদিন ধরে পূর্বপুরুষরা এখানে বাস করে, তার কথা কি শোনা হয়েছিল? বিএসএফকে দিয়ে তাকে পুশব্যাক করে লাঠি মেরে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড় ভাষণ দিচ্ছেন তাদের পিছনে লাথি মেরে ভাগিয়ে দিব, আর পরে তাদের পা ধরে ক্ষমা চেয়ে বলবো বোধহয় আমাদের ভুল হয়েছে। তাদেরকে একবার পাঠিয়ে দেখবো তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে। আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়বো। পুশব্যাক করেছে বিএসএফ, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুশব্যাক করবো।